আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 37 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস। ইন্ডেক্স আলোচনার বাইরে আমি আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে 1 মিনিট চার্ট নিয়ে। যে এখানে আমি বোঝানোর চেষ্টা করব যে আগামী দিনে মার্কেট পজিটিভ থাকতে পারে, সম্ভাবনা বেশি। আগামী দিনগুলোতে, সামনে যে দিনগুলো জুন বা জুলাই, যদি খুবই ঝুঁকিপূর্ণ কোনো কিছু দেশ এবং দেশের বাইরে না হয়, তাহলে ইন্ডেক্সটা পজিটিভ হতে পারে। স্টকের দাম কতটুকু বাড়বে সেটা তো হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু ইন্ডেক্সটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। কেন আছে আমি সে বিষয়ে একটু ব্যাখ্যা দেব। তো ইন্ডেক্স আলোচনা যদি প্রথমে আসে, তাহলে আমি বলবো, গতকালকে আমি বলছিলাম যে আজকে ইন্ডেক্স পজিটিভ থাকাটা একেবারে ফরজ। যদি আজকে ইন্ডেক্স পজিটিভ না হয়ে নেগেটিভ হতো, তাহলে কিন্তু মার্কেট মোটামুটি কনফার্ম করে দিত যে ডাউন ট্রেন্ডে মার্কেট চলে যাবে। কিন্তু সেটা না হয়ে 37 পয়েন্ট ইন্ডেক্স প্লাস হয়েছে। হ্যাঁ, তাতে হয়তো বিনিয়োগকারীদের কিছু হয় নাই, ট্রেডারদের কিছু হয় নাই, বা আপনার পোর্টফোলিওর কিছু হয় নাই, কিন্তু ইন্ডেক্সটা প্লাস হয়েছে। যাই হোক, 37 প্লাস 327 কোটি, অ্যাডভান্স 199টা। টপে যদি আমি বলি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ভালো করতেছে, আগামী দিনগুলোতে ভালো করার সম্ভাবনা আছে ইন্স্যুরেন্স সেক্টর। কেন? কারণ হচ্ছে ডিভিডেন্ড, কিছু ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড দিয়ে দিছে অলরেডি, আবার কিছু ইন্স্যুরেন্স ডিক্লেয়ার করছে আগামী মাসে তাদের রেকর্ড ডেট আছে। এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ইন্স্যুরেন্সে কিছু প্রাইস আপ হতে পারে। তো টপে ছিল সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, এফেক্স ফুড, আর হচ্ছে কর্ণফুলি ইন্স্যুরেন্স। এর মধ্যে আজকে মাত্র 2টা শেয়ার হোল্ডেড ছিল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং জাহিন স্পিনিং। তো আপনারা দেখেন, 327 কোটি টাকার লেনদেন, ইন্ডেক্স 37 পয়েন্ট প্লাস, মাত্র 2টা শেয়ার হোল্ডেড করছে। এটা কি কোনো সুস্থ এবং স্বাভাবিক মার্কেট? আমি 327 কোটির সমস্যা মনে করতেছি না, 37 পয়েন্ট ইন্ডেক্স প্লাস সেটাও মনে করতেছি না। আমার কথা হচ্ছে যে এই লেনদেনে কি 37 পয়েন্ট ইন্ডেক্স প্লাসে মাত্র 2টা শেয়ার হোল্ডেড থাকবে, এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা কিনা? এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা নয়। যাই হোক, লুজারে হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স, মেট্রো স্পিনিং, পিপল লিজিং। এই লুজারের বিষয়ে আমি বলবো, এখানে যেহেতু ফাইন্যান্স সেক্টরটা আসছে, আমি ফাইন্যান্স সেক্টরের বিষয় বলবো। এখানে ব্যাংকের অবস্থায় ভয়াবহ রকমের খারাপ। তো আপনারা ফাইন্যান্স সেক্টরে দেখবেন কী যে ঝড় তুফান যাবে। ডিসেম্বর ক্লোজিং, ডিভিডেন্ড তো ফাইন্যান্স সেক্টরের অনেকগুলো কোম্পানি ডিভিডেন্ড দিতেই পারবে না। শুধু দিতে পারবে না, ফিনান্স নিয়ে এর আগেও একটা প্রথম আলোতে অনেক বড় একটা রিপোর্ট হয়েছে, অনেকগুলো কোম্পানিকে একত্রিত করে ফেলবে গভর্নমেন্ট। যেভাবে 5টা না 6টা ব্যাংকে একত্রিত করে ফেলতেছে, এভাবে ফিনান্সেরও অনেকগুলো কোম্পানি একত্রিত করে ফেলবে। তো সুতরাং দুর্বল যে কোম্পানিগুলো আছে ফিনান্স সেক্টরের, নতুন করে যারা এন্ট্রি নিয়ে ফেলছে সেটা তো হয়ে গেছে, কিন্তু নতুন করে যদি কেউ এন্ট্রি নিতে যান, অনেকবার চিন্তা করবেন। আসলে আমাদের সাথে যারা মার্কেট নিয়ে কথা বলে, তাদের সাথে যোগাযোগ করার অর্থ এই নয় আপনি শেয়ার কিনলে শুধু দাম বাড়বে। হ্যাঁ, বিষয়টা এটা না। আমাদের সাথে যোগাযোগ করলে আরেকটা বিষয় আপনারা বুঝবেন, সেটা হচ্ছে যে আপনি কী ধরনের স্টকে এন্ট্রি নেওয়া উচিত। এই যে ফিনান্স সেক্টর নিয়ে এতগুলো নিউজ, হয়তো অনেকে খবরই রাখেন না। ইন্স্যুরেন্স সেক্টরের দাম বাড়তে পারে, এটা হয়তো অনেকের প্রয়োজন, অনেক কিছু নিয়ে হয়তো ব্যস্ত থাকেন, যে বিষয়গুলো বুঝতে পারেন না। যেহেতু যারা মার্কেট নিয়ে খুব বেশি কনসার্ন থাকে, দেখাশোনা করে, বা মার্কেটে পরিস্থিতিটা কি, তারা এই বিষয়গুলো নিয়ে আসলে দেখে শুনে বুঝে নিউজগুলো সংগ্রহে রাখার চেষ্টা করে, তারা বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা রাখে। তাদের থেকে ধারণা হয়তো আপনার একটা কথায়, এই মার্কেটের ব্যাপারটা হচ্ছে এমন যে একজনের একটা কথায় আপনার পোর্টফোলিও অনেক বেশি লস হয়ে যেতে পারে, আবার পোর্টফোলিওটা সেফ জোনও থাকতে পারে। তো আমার কথা হচ্ছে যে আমাদের যারা বিনিয়োগকারী ভাইরা আছেন, সবার কথা হচ্ছে যে আপনি কথা বলবেন, ইন্ডেক্স বাড়তে হবে। আপনি যদি কথা বলছেন ইন্ডেক্স বাড়ে না, তাহলে কিসের অ্যানালাইসিস করেন? ইন্ডেক্স আমার কথা ছড়া না, ইন্ডেক্স হলে মার্কেট মেকারদের কথায়। আর শেয়ার এন্ট্রি নিলেই আপনারা বলছেন এই শেয়ারটার দাম বাড়বে, দাম তো বাড়লো না, দাম কমে গেছে। হ্যাঁ, আমরা কথা বললেই দাম বাড়বে, ব্যাপারটা এরকম নয়। এর বাহিরে আরও অনেক 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 কিছু আছে। তো যাই হোক, ভ্যালু হচ্ছে বিশ্বাসারি, লাভেল, স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ভলিউম, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিশ্বাসারি, জাহিন স্পিনিং, অগ্নি সিস্টেম। ট্রেড হচ্ছে বিশ্বাসারি, খান ব্রাদার্স,
ওরিয়ন ইনফিউশন লাভ হলো। খান ব্রাদার্স নিয়ে আমি এটুকু বলবো যে মানে আমার কাছে মনে হচ্ছে তার পতনটা কিছুটা থামছে। মানে এইভাবে খান ব্রাদার্স এখন যেখানে আছে এখান থেকে আর পড়ার সম্ভাবনা কম, খুবই কম। আমার কাছে মনে হচ্ছে অনেক দিন ধরে একই জায়গায় বসে আছে। এই ধরনের স্টকে ট্রেড যারা করেন তারা এই খান ব্রাদার্সের এখন যে গ্রাফসটা আছে, এই ধরনের গ্রাফস যদি কোনো স্টকে দেখেন তাহলে ওই জায়গায় আপনারা এন্ট্রি নিতে পারেন, মানে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। খান ব্রাদার্স এখন যেখানে আছে, আমি খান ব্রাদার্সে এন্ট্রি নেওয়ার জন্য বলতেছি না, আমি বলতেছি ওই রকম গ্রাফস যখন তৈরি করে তখন একটা স্টক এন্ট্রি নেওয়া যেতে পারে ট্রেডিং স্টকে। অবশ্যই খান ব্রাদার্স অনেক রিস্কি, তার সাথে ডিভিডেন্ড ইপিএসের সাথে শেয়ারের প্রাইসের সাথে আকাশ পাতাল ব্যবধান আছে। এবং আমি বলবো যে এই শুধু খান ব্রাদার্স এরকম আরও অনেক শেয়ার আছে খুবই রিস্কি আছে, সবগুলোকে কিন্তু মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে ব্যাংক সেক্টর ও অন্যান্য সেক্টরকে। খান ব্রাদার্সরা জুন ক্লোজিং শেয়ার, আগামী দিনে জুনের উপর দিয়ে কি ঝড় যায় সেটা দেখা যাবে। ইন্ডেক্স মুভার পজিটিভ হচ্ছে ব্যাট বিসি 4.74, স্কোয়ার ফার্মা 3.97, জিপি হচ্ছে 3.17, লাফাজ হোলসিম 1.89। স্কোয়ার ফার্মাটা আপনারা, আমি গতকালকে বা গত পরশু বলছিলাম যে স্টকটা এখন দেখা যায় জোন ক্লোজিং স্টক এখন যেখানে আছে এখান থেকে প্রাইসটা আপ করার সম্ভাবনা আছে। মানে স্কোয়ার ফার্মা আমি বলবো ট্রেডিং প্লাস ফান্ডামেন্টাল দুটোই, আপনি এই স্টকটাতে দুটোই করা যায়। এরকম কিছু স্টক আছে, এই স্কোয়ার ফার্মা আছে, সামিট অ্যালায়েন্স ফুড আছে, ফদ্দ অয়েল না সরি মবুল যমুনা আছে, এরকম অনেকগুলো স্টক আছে যে যারা আসলে ভালো মাঝারি মানের কোম্পানি। ফান্ডামেন্টাল স্টকগুলোর বিষয় হচ্ছে ওরা খুব সহজে আপনাকে প্রাইস বাড়াবে না, আর ট্রেডিং স্টক খুব আপ ডাউন করবে। হ্যাঁ, আপনি ধরতেও পারবেন না আপনার সাথে কী আচরণ করতেছে। কিন্তু আমি যে স্টকগুলোর কথা বলতেছি এই স্টকগুলা একমিল্যাব, এই স্টকগুলা আসলে আপনাকে একটা যদি আপনি আটকে যান মার্কেটে তাহলে আপনাকে অন্তত কিছুটা সেফ জোনে রাখবে, আবার ট্রেডিংয়ের পারপাসে আপনি চিন্তা ভাবনা করতে পারেন। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে পাওয়ার গ্রিড 0.39, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 0.39, বাংলাদেশ সাবমেরিন কেবল 0.39, এক্সিম ব্যাংক 0.34। দেখেন ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আজকে তিনটা কোম্পানি, পাওয়ার গ্রিড 0.39, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 0.39, বাংলাদেশ সাবমেরিন কেবল 0.39। এই যে এগুলো এমনি হয় নাই, এই যে তিনটা স্টক নেগেটিভ হয়েছে তার ইন্ডেক্স কমায় রাখছে 39 করে তিনটা শেয়ারে। তো এগুলো তো এমনি হয় না, এটা মার্কেট মেকাররা এইভাবেই আজকে মনে চাইছে তারা এইভাবে রাখছে। আসলে পুরো বিষয়টা মার্কেট মেকারদের মনে চাওয়ার উপর নির্ভর করে টোটাল মার্কেটটাই, আর আপনার মনে চাওয়ার উপর নির্ভর করবে। আপনি যদি 100% অ্যানালাইসিস করে ভালো স্টকে থাকতে পারেন, এটা হচ্ছে আপনার মনে চাওয়ার উপরে। আর বাকি ট্রেডিং স্টক বা যত কিছু আছে আসলে এখানে আমি বলবো যে মার্কেট মেকার যাদের কাছে কোটি কোটি টাকা আছে, হাজার কোটি টাকা আছে, তারাই কি মনে চায় ক্যান্ডেল কীভাবে তৈরি করবে, ইন্ডেক্স কীভাবে বাড়বে, ভলিউম কতটুকু হবে, কোন শেয়ারের দাম কতটুকু কমবে বাড়বে ট্রেডিং স্টকের ক্ষেত্রে, সেটা তারাই ঠিক করে। আর আমাদের কাজ হচ্ছে আমরা যারা আসলে মার্কেট নিয়ে কথা বলি, আমরা হয়তো আপনাদেরকে সতর্কতা দিতে পারি যে আপনার অন্তত কিছুটা সেফ জোনে তাদের পাটপাড়ির সাথে যাতে আপনি অন্তত টিকে উঠতে পারেন, যাতে অন্তত বেশি ক্ষতিগ্রস্ত না হন। এদের এই বাটপাড়ি ট্রেডারদের কী বলে মার্কেট মেকারদের বাটপাড়ি, কারসাজিকারকদের বাটপাড়ির সাথে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে এটুকু সহযোগিতা করা। আপনি খুব দ্রুত এই যে এখন অনেকে কী করবে, সেন্ট্রাল ইন্স্যুরেন্সে গিয়ে শুধু ট্রেড করতে থাকবে, কিন্তু এখন কি ওই শেয়ার এন্ট্রি নেওয়ার সময়? এই বিষয়গুলো আসলে বুঝার ব্যাপার। যাই হোক, ইন্ডেক্স আলোচনা মোটামুটি এইটুকুই আজকে। এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা মুভিং অ্যাভারেজ তো আছে 4709, আর মার্কেটের প্রায় 4776। তো এরকম জায়গা থেকে আমি এই ক্যান্ডেলটাকে খুবই পজিটিভভাবে দেখতে চাই যে এখান থেকে হয়তো আশা করা যায় ইন্ডেক্স আপট্রেন্ডে গেছে কিনা এটা বলা যাবে না, এখনই এটা বলা যাবে না, কারণ ইন্ডেক্স আপট্রেন্ডে যেতে হলে অনেক দূর পর্যন্ত যেতে হবে। ইন্ডেক্স এখনও আপনার এটা মনে করার কোনো কারণ নাই যে মার্কেট আপট্রেন্ডে গেছে, কারণ ভলিউমের সাথে ইন্ডেক্সের সাথে শেয়ারের প্রাইসের সাথে কোনো মিল নেই। সুতরাং এগুলো সবই ফেক হচ্ছে, এখন মার্কেটে যা হচ্ছে সবই বাটপারি হচ্ছে, ফেক হচ্ছে। সুতরাং আপনারা মনে করার কোনো কারণ নাই যে ইন্ডেক্স পজিটিভ মানেই মার্কেট মনে হয় আপট্রেন্ডে চলে গেছে। অনেকে বলতেছে যে ভাই মার্কেট তো মোটামুটি ভালো করতেছে, কীভাবে ভালো করতেছে আমি জানি না, মার্কেট এখনও ভালো করতেছে না। আপনার শেয়ারের প্রাইস কি বাড়তেছে?
বাড়তেছে না তো। তার মানে ইন্ডেক্সের সাথে ভলিউমের সাথে শেয়ারের প্রাইসের সাথে যখন অ্যাকুরেট হবে তখনই বুঝে যাবে যে হ্যাঁ মার্কেটে এখন আপ ট্রেন্ডে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। আর মার্কেট কখন কীভাবে আপ ট্রেন্ডে যাবে সেটা আমি 1 মিনিট চার্টের কথা বলছিলাম আপনাদেরকে। আজকে 1 মিনিট চার্টের একটা পজিটিভ দিক হচ্ছে মার্কেট যে আগামী দিনে মানে ইন্ডেক্স বাড়তে পারে, এটা আমি বলবো যে এখানে যে ভলিউমটা সর্বশেষ অ্যাডজাস্টমেন্টের যে ভলিউম, প্রত্যেক দিন আপনারা কিন্তু এইভাবে একটা লাল রেখা দেখছিলেন না, এই যে এখানে সবুজ যে ক্যান্ডেলটা হইলো এরকম অ্যাডজাস্টমেন্টে কিন্তু এরকম একটা লাল ক্যান্ডেল দেখতেন সবসময় প্রত্যেক দিন, তাই না? আজকে কিন্তু সেটা নাই। এটা ইঙ্গিত করে যে মার্কেট এখান থেকে একটু হলেও আপে যাওয়ার সম্ভাবনা আছে। আরও একটা ইঙ্গিত করে এই ক্যান্ডেলটা, এখানে যে কোনো একটা বড় ফাটে আজকে এক ট্রেডেই মার্কেটের অনেকগুলো শেয়ার কিনছে, একটা ট্রেডে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক সবুজ ক্যান্ডেল। হয়তো এই ট্রেডেই 327 কোটি টাকা, তো হয়তো এই ট্রেডে 100 কোটি টাকা শেয়ার কেনা বেচা হয়ে গেছে। এগুলা কিন্তু ইনসাইডার ট্রেড হয়। এগুলো এখানেই তো কারসাজিরা লুকিয়ে থাকে, কারসাজিকারকরা তো এখানে এই ধরনের ট্রেডগুলোতেই লুকিয়ে থাকে। তো আমার কথা হচ্ছে যে এই ধরনের যেহেতু একটা ক্যান্ডেল করছে আজকে অনেক দিন পরে এরকম একটা ক্যান্ডেল করছে, এক ক্যান্ডেলেই 37 পয়েন্টের মতো প্লাস হয়ে গেছে, একটা ক্যান্ডেলেই। আপনি যদি বড় করে দেখেন আরও একটু, আমি যদি বলি দেখেন একবারে মানে একটা ট্রেডে একটা ভলিউম, শুধু একটা ভলিউমে পুরো মার্কেটকে পজিটিভ করে রাখছে। একটা ভলিউম মাত্র দুইটা, আমি যদি বলি এটা আপনার 12টা একটার দিকে এই ঘটনাটা করছে। এরপরে মার্কেট কিন্তু আপে চলে গেছে, আর কিন্তু নিচে পড়ার সুযোগ দেয় নাই। তো আমার কথা হচ্ছে যে এখান থেকে এই ধরনের যদি এরকমই হয় আগামীকালকেও বা এরকম আরও কয়েকদিন থাকে আগামী দিনগুলোতে, তাহলে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। তবে ভলিউম, ইন্ডেক্স এবং শেয়ারের প্রাইস এই তিনটা যখন একসাথে ম্যাচ করবে তখনই আমরা ধরে নেব যে হ্যাঁ মার্কেটের উপরের দিকে যাবে, এটা আমরা ধরে নিতে পারি। দেখেন দিন শেষে হচ্ছে কি, ভলিউম কারসাজিকারকদের হাতে, ইন্ডেক্স কারসাজিকারকদের হাতে। একটা শেয়ারের প্রাইস যখন আপে যাবে তখন আপনার পোর্টফোলিও যখন ইন্ডেক্সের সাথে ভলিউমের সাথে পোর্টফোলিও যখন ইনক্রিজ করবে উপরের দিকে যাবে, তখনই আপনি ধরে নেবেন যে হ্যাঁ মার্কেট হয়তো পজিটিভ কিছু হচ্ছে। গত কয়েকদিন যে ঘটনা ঘটলো মার্কেটে, এই ঘটনার ভিত্তিতে এটা বলা যাবে না যে এই যে ইন্ডেক্স এখানে কিছুটা বাড়ছে, এই ঘটনার ভিত্তিতে বলা যাবে না যে মার্কেট পজিটিভ ট্রেন্ডে চলে গেছে, উপরের দিকে চলে গেছে। আর আপ ট্রেন্ডে যখন যাবে ইন্ডেক্স তখন এইভাবে আচরণ করবে, বুঝতে পারছেন? এই যে আমি সবসময় আপনাদেরকে রেসিস্টেন্সগুলো দেখাইছি, আজকে দেখেন উল্টা না। আমি আপনাকে বললাম না কিছুদিন আগে যে 1 মিনিট ছাড় যদি উল্টো হয়ে যায় তখন বুঝবেন যে মার্কেট উপরের দিকে যাচ্ছে। আগামী দিনগুলোতেও এই 1 মিনিট ছাড়টা এইভাবে থাকতে হবে। আগে রেসিস্টেন্স সকালে যেটা ছিল সেটা ব্রেক করে উপরে গেছে, তারপরেরটা আরও উপরে গেছে, এরপরেরটা আরও উপরে, এরপরেরটা আরও উপরে। আর ইন্ডেক্স যদি নেগেটিভ থাকে তাহলে ঠিক এটা যেভাবে ছিল এটার উল্টোটা করতো, যেটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত কত কয়েক মাস কেন কয়েক বছর আমরা দেখতে দেখতে অভ্যস্ত। তো এইভাবে যদি 1 মিনিট ছাড় থাকে তাহলে ধরে নেবেন যে হ্যাঁ আগামী দিনগুলোতে মার্কেট পজিটিভ যেতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইন্ডেক্স আলোচনা এটুকুই। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।